নমস্কার, আমি সুকন্যা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন আর আনন্দে আছেন, আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে আজকে আমি ছেলেকে রেডি করিয়ে নিয়েছি, রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে রেডি করিয়ে নিয়েছি, স্কুলে নিয়ে যাব। এই যে এই আই কার্ডটা হচ্ছে আমি না সব সময় ব্যাগের ভেতরেই, ব্যাগের সামনের পকেটেই রাখি, কেন স্কুল যাওয়ার সময় পুরো ড্রেস পরা হয়ে যায়, কিন্তু এই আই কার্ডটাই পড়তে ভুলে যায় আর কি। তাই জন্য কোন আই কার্ড না পড়ে গেলে স্কুলে তো এমনিতেই বলবে, বলাটাই উচিত। আর তাই জন্য আমি ব্যাগের পকেটে রেখে দেই, যাতে যদি ভুলে যায় বাই চান্স তাহলে ওই স্কুলে গিয়েও ব্যাগ থেকে বের করে পড়ে নিতে পারবে। আর আজকে বাইরে কিন্তু খুব রোদ উঠেছে, আর কি বলেন তো, রোদ উঠেছে তার সঙ্গে সঙ্গে না একটু একটু করে গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এদিকে ভালোই রোদ। আর এই যে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি, স্কুলে ছেড়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসবো। আজকে মেয়ে স্কুলে যাবে না, তাই জন্য হেঁটে হেঁটে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। আর ছেলে স্কুলে আজকে ডায়েরিতে লিখে দিয়েছে যে কয়েকটা মাটির জিনিস যে যেমন পারে কিনে নেবে, সেটাতে করে ফেব্রিক কালার দিয়ে কালার করাবে, ডিজাইন করাবে। তাই জন্য আর না বিকেলবেলা বেরোতে ইচ্ছে করলো না, তাই জন্য বাপনকে পাঠিয়েছিলাম ওকে ওই মাটির একটা ছোট্ট থালা বা হাঁড়ি কিনে নিয়ে আসবে, আর ফেব্রিক কালার দুটো কিনে নিয়ে আসবে। দিদির ফেব্রিক কালারগুলো ছিল, কিন্তু অনেকদিন হয়তো হয়ে গেছে, বসে গেছে। আমি বলি দরকার নেই, তুই একটা কিনে এনে দে বলে সাদা আর লাল কালার কিনে এনে দিয়ে। ওরা পাশে না দুটা লাইট, একটা লাইনে আছে, আলাদা। আর এই যে বাপন হচ্ছে এসছিল ও ওই জিনিসগুলো দিতে, আমি বললাম দেখ, আমাদের এই রান্নাঘরের ফ্যানটার না 1 নম্বর আর 2 নম্বর দুটোই সুইচ টেপা হয়ে রয়ে গেছে, তাই জন্য ফ্যানটাও ঠিক মতো ঘুরছে না। তাই জন্য ও এসে ফ্যানটা ঠিক করে দিয়ে যাচ্ছে আর কি। আর ফ্যানটা ঠিক করার সঙ্গে সঙ্গে বললো তোমার ফ্যানটাও নোংরা হয়ে গেছে, তাই জন্য ফ্যানটাও পরিষ্কার করে দিই। তাই দে, ভালোই হবে, একটা কাজ করতে এসে দুটোই কাজ হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ি কোনো লাইট টাইট খারাপ হয়ে গেলে আগে বাপনকে বলি, আর বাপন যদি না পারে তখন হচ্ছে বড় মিস্ত্রি ডাকা হয় আর কি। তাই জন্য ওই মেয়ের রুমে একটা দুটো লাইট একই লাইনে আছে, ওটাকে আলাদা লাইনের করতে হবে, তাই জন্য ওকে বললাম, বলতে ও কিন্তু করে দিয়ে গেছে। এই যে থালায় কালকে স্কুলে তাই কালার করবে, আর দুটো কালার বের কর। আমি দুটা নিয়ে যেতে দেবো নি, তুমি প্রথম দিন নিয়ে যাও, এখনো অনেক কিছু করাতে হবে, এইটা নিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ, স্কুলে হাঁড়ি দিবে তোকে, স্কুলে কত হাঁড়ি কিনবে। দেখি ফেব্রিক কালার দুটো দেখাও। আর এইটা এইটা আর তুলি নিয়ে যাবি, ঠিক আছে? হাঁড়িটা নিয়ে যেতে হবে নি, হ্যাঁ, প্লেটটাই নিয়ে যাও। যদি বলে যে ঘর থেকে কিছু একটা করে নিয়ে আসতে হবে, তখন এই হাঁড়িতে আবার করে নিয়ে যাও। ঠিক আছে, তুই আমি একটাই জিনিস নিয়ে যাও, একটা ওইটুকু ক্লাসে কত করবি। এই যে ফ্যানটা তো সারিয়ে দিল, তারপর উপরেই হচ্ছে ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছে আর কি। এই যে দেখুন ফ্যানটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাঘরে তো ফ্যানটা থাকে না, তাই জন্য ফ্যানটা প্রচুর তাড়াতাড়ি অপরিষ্কার হয়ে যায়। ও আগেও একবার এসেছিল, ফ্যানটা এরকম খারাপ হয়ে গেছিল, পরিষ্কার করে দিয়ে গেছে। তারপরে বললাম চল 1 কাপ চা খেয়ে নে, আর কফি খেয়ে নে, তাই জন্য মেয়েকে চা করে দিলাম। আর ছেলে তো এমনি টুকটাক খাবার খাচ্ছে আর টিভি দেখছে, আর বাপনকে বললাম চল 1 কাপ কফি করি। আর আমার কফিটা তো খুব কড়া করে হয় বলে আমার জন্য আর বাপনের জন্য কফি করলাম। আর আমাদের এই এসিটা না অনেক দিন, 2-3 দিন হলো, অনেক দিন নয় 2 দিন হলো খারাপ হয়ে আছে। আর এখন এতটাই গরম পড়েছে, এসি ছাড়া যেন থাকাই যাচ্ছে না আর কি আমাদের এই 4 তলায়। আর এদিকে তো ছেলে পড়াশোনা করতে বসে গেছে, সন্ধে যেহেতু হয়ে গেছে। আর এদিকে এসিটাকে দেখতে এসছে আর কি, এই যে এসির মিস্ত্রি, তাই জন্য ছেলে পড়াশোনা করে একটু একটু দেখছে এসিটা সারানো হলো কিনা।
ওই যে আগের দিন না এসিটা সারানো হয়নি, আর তার পরের দিনই এখন হচ্ছে দুপুর প্রায় বলতে গেলে দুপুর এখন এসছে এসিটা সারাতে। আমাদের এসিটাতে হচ্ছে ভেতর থেকে ইঁদুর 4 তলায়, ভাবুন কি করে ইঁদুর ঢুকে এসির ভেতরে তারকে কেটে দিয়েছে আর কি। তাই জন্য এসিটা চলছিল না, তাই জন্য পুরোটা খুলে পরিষ্কার করে দিয়েছে। আর যেহেতু ঘরটা নোংরা হয়ে গেছে তাই জন্য আমি ভাবলাম যে আজকে পুরো ঘরটাই পরিষ্কার করে দেই আর কি। তাই জন্য এখন লেগে পড়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আজকে রাত্রের জন্য কিন্তু আমি জল ঢালা ভাত রেখেছি, তাই জন্য রান্নার কোনো চাপ নেই ওই জন্য। আর দুপুর থেকে না বিকেল অবধি সময় হয়নি ঘরটাকে পরিষ্কার করার, তাই জন্য রাত্রেই লেগে পড়েছি। ছেলে পড়াশোনা করছে আর ছেলেকেও একটু একটু করে হেল্প করতে বলছি। মেয়েকে যখন আসছে বললাম একটু ভিডিও করে দে, এইসব করছি আর কি। আর ভাবলাম যে ভালো করে এই একটাই ঘর আজকে ক্লিন করে নিই আর কি। ঘর যখন ঝাড়া শুরু করছি পুরাটা ঝেড়ে দেখি আস্তে আস্তে। আরে আরো দুটো বেশি করে বই নিয়ে নে, তাতাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতাই এই বইগুলা জিনিসগুলা সামনে রেখে দিবে। কি করবি? ফেব্রিক কালার দিয়ে ফেব্রিক কালার করবে। আর এই হাতে অনেকগুলো বই নেই, ওপরে ওপরে থাকিয়ে নিয়ে নাও, নিলে ওখানটায় ছেড়ে আমি ওপরে। হ্যাঁ ঠিক আছে, ওগুলো রেখেছ, ওগুলো রেখেছ। আমি একটা জিনিস দেখাবো, তখন একটু বন্ধ করে কষ্ট করতে হবে নি। যদি একটা ভাই ফোটায় গিফট পাওয়া হয় কিন্তু ইউজ করা হয়নি। এইটা ছিল এবারে ভাই ফোটার গিফট। এটা কি? ভ্যাকিউম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার। এটা এবার ইউজ করবা করে না, আজকেই করে। বেশি গুঁড়া করতে হবে। ও তাহলে ইউজ হবে না। এটা হচ্ছে ক বছর আগে ছিল? আগের বছর না তার আগে? তার আগে বছর। তার আগে বছর ছিল না? সব ছিল যে ইউজ করে খায়। ঠিক আছে, আমি পরিষ্কারটা করে দিই ফটফট করে, তারপরে পরিষ্কার ঘর দেখানো হচ্ছে। এই যে দেখুন না, ছেলে তো আমাকে একটু কাজে হেল্প করে দিল। আর ওই ঘর থেকে আমাদের বাড়িতে না মানে বই প্রচুর থাকে। আমার মেয়ে হচ্ছে ছোটবেলা থেকে প্রচুর গল্প বই পড়তে ভালোবাসতো, ওই জন্য যে গিফট দিত ওকে গল্পের বই দিত। আর এই যে দেখুন ওর বাবার জন্মদিনে এই সুন্দর একটা মানে ছবি দিয়ে খুব সুন্দর করে বানিয়ে এক জায়গা থেকে গিফট দিয়েছে আর কি, খুব সুন্দর লেগেছে। তাই জন্য এই টিভির সামনেই রেখে দিয়েছি। আর এই যে গৌতম বুদ্ধটা দেখছেন, এটা হচ্ছে এই বছর ভাইফোঁটাতে আমার ছেলেকে ওর বড় দিদি দিয়েছে আর কি। ওই ঘরেই রাখা ছিল, এমনি প্যাকেট করেই রাখা ছিল, তাই জন্য আমি সামনে এসে নিয়ে এসে রেখে দিয়েছি আর কি। আর ঘর তো মোছা ক্লিন করা, মোছা ঝাড়া সবই হয়ে গেছে। আর এই যে এত সুন্দর সুন্দর ছবিগুলো দেখছেন না, এগুলো এই যে এই মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে আমার মেয়ে না ছোটবেলায় অনেকগুলো গিফট পেয়েছে। ছোটবেলাতেও খুব সুন্দর নাচ করতো। আর এই যে এটা পেয়েছে হচ্ছে না, এটা পেয়েছে মন্টেসরি ছোটবেলায় যেখানে পড়তো ওখানে, মানে প্রত্যেক দিন স্কুল গেলে একটা প্রাইজ দিত আর কি বছরের শেষে, তাই জন্য এটা পেয়েছিল। আর এটা পেয়েছিল ও অনেক ছোটবেলায় খুব সুন্দর নাচ করতো। ওই শিশু মেলাতে নাচের কম্পিটিশন হয়েছিল, ও ফার্স্ট হয়েছিল, তাই জন্য এই দুর্গা ঠাকুরের মূর্তিটা দিয়েছিল আর কি। এইরকম ওর অনেক কিছু প্রাইজ আছে ছোটবেলায় আর কি। বড় হয়ে যেতে তো অতটা কিছু করে না, একটু পড়াশোনার চাপ পড়ে যায়। আর এই যে প্রায় আমার ঘরটা গোছানো হয়ে গেছে। আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন, আর ছোট ছোট মুহূর্তগুলোকে এনজয় করে কাটান।